বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী 17 জুন সোমবার বাংলাদেশে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এর সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। এর আগে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। সেই হিসাবে আজ শনিবার থেকে 1445 হিজরি সনের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হয়েছে। আর জিলহজ মাসের 10 তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খানের সভাপতিত্বে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। সভা চলাকালে বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন সদর দপ্তর, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা যায়, সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আর চাঁদ দেখা যাওয়ায় আগামী 17 জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা ও কুরবানি অনুষ্ঠিত হবে। এদিকে সৌদি আরবে বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী 16 জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। বৃহস্পতিবার সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেয় দেশটির সুপ্রিম কোর্ট। তাদের এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে শুক্রবার জিলহজ মাস শুরু হচ্ছে। দেশটিতে পবিত্র হজ পালিত হবে 15 জুন। পরদিন 16 জুন সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে। জিলহজ আত্মত্যাগের মাস। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এ মাসেই নিজের প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির মাধ্যমে প্রভু প্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। যদিও আল্লাহর বিশেষ রহমতে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি পশু কুরবানি হয়েছে। সেই থেকে বিশ্বের সামর্থ্যবান মুসলিমরা প্রতি বছর ঈদুল আজহায় গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট প্রভৃতি কুরবানি করে থাকেন। এই জিলহজ মাসের 10 তারিখে বিশ্বের মুসলমানরা তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কুরবানির ঈদ উদযাপন করেন। এই উৎসবে পশু কুরবানি দেওয়া হয়, যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।